আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রজনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি গরুর মাংস দিয়ে কচু রান্নার রেসিপি দেখাবো। এত স্বাদের, এত মজা, একবার বানালে পরপর 3 দিন বানাবেন। তো এই রেসিপিটা আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন কীভাবে রান্না করি। তো প্রথমে আমি এখানে ঘরের কাজ কিছু দেখাবো। এখানে আমি চাল নিয়েছি ঝাড়ার জন্য। এখানে তালের রস শুকোতে দিয়েছি, যা আমি অফ সিজনে খেতে পারবো। এখন তো খেতে পাচ্ছি, এগুলোকে শুকিয়ে রাখলে অফ সিজনে খাওয়া হবে। আর এখানে আমার মুরগির ছা, এইগুলো ঘরে ফোটানো না, এগুলো কিনা 6টা। আর এখানে ডিমে তাপ দিচ্ছে একটা মুরগিতে। আরও অনেক মুরগি আছে, দেখানো হলো না। পায়রাও আছে, টিয়াও আছে, অনেকগুলো হাঁসও আছে যা পুকুরে চলে গেছে, দেখানো হলো না। আজকে আমি বাড়ির কিছু কাজকর্ম শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে কচু দিয়ে গরুর মাংসের রেসিপি দেখাবো, তার জন্য আমি কচু নিয়ে নিয়েছি। আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি। তো কচুগুলোকে আমি ভালোভাবে কেটে নিলাম, ধুয়েছি। এরকম মোটা সাইজে কাটতে হবে, নয়তো কচুটা ওলিয়ে যাবে। যা বলে গরুর মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি ওভেনে। আমি গরুর মাংস রান্না করি হাতে মাখা করে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। কেউ মশলা কষে রান্না করে, কেউ হাতে মাখা করে রান্না করে, কেউ তেলের ওপরে দিয়ে রান্না করে। আমি এইরকমভাবে হাতে মাখা করে রান্না করি। তো গরুর মাংসটা এখন কষানো চলছে। যতক্ষণ না কষানো হবে না ভালোভাবে, ততক্ষণ আমি কচুটা দিব না। গরুর মাংসতে সব মশলাই দিয়েছি আমি। এখানে আদা রসুনের বাটা, ধনিয়া জিরে, গরম মশলা, লঙ্কা, হলুদ, টমেটো দিইনি, শুধু লবণ, সব কিছুই দিয়েছি। তো এবার আমি সব মাংস তুলে নিলাম, মাত্র কয়েক পিস রেখেছি। এই কয়েক পিস দিয়েই আমি কচুটাকে রান্না করব। সব মাংস দিয়ে আমি রান্না করব না কচুটা দিয়ে। তো এই কচু যে একবার রান্না খাবে সে বারবার খেতে চাইবে, শুধু এটা দিয়েই ভাত যাবে, একবার না 2বার ভাত নেবে। এত স্বাদের, এত মজা। আগে ছোটোবেলায় যখন ছিলাম তখন নানি রান্না করতো, খুব মজা লাগতো। এখন অতটা স্বাদ লাগে না যতটা ছোটোতে লেগেছে। তো আপনারা এইভাবে কচু রান্না খেয়েছেন কে কে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি কচুতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে কিছু মশলা গুঁড়ো দিলাম, প্রায় হয়ে গেছে আমার। এখানে মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব। পাত্র নিয়েছি, পাত্রতে ঢেলে নেব। তো এই কচু রান্না আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগেছে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার লেগে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা গ্রামের মেয়ে, আপনাদেরকে বারবারই বলি আমার গ্রামের যা যা দেখতে চান, গরু ছাগল সব দেখাবো।